আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, যাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, যারা বিভিন্ন রকম সমস্যা রয়েছেন, দাম্পত্য জীবনের সমস্যা, ঘরের সমস্যা, আপনার সন্তান কথা শোনে না, আপনার স্বামী অবাধ্য, আপনার স্বামী পরকীয়ার মধ্যে জড়িয়ে পড়েছে, বা কারো স্ত্রী এই পরকীয়ার মধ্যে জড়ায় পড়ছে, অথবা কেউ ঋণগ্রস্ত হয়ে আছেন, ঋণ পাহাড় সমান হয়ে গেছে, কারো চাকরি হয় না, বেকার সমস্যায় রয়েছেন, বিভিন্নজন বিভিন্ন রকম সমস্যা নিয়ে পেরেশানির মধ্যে যারা রয়েছেন, তারা যদি আমার সাথে আজকে রাতে বা দিনে বা কালকে রাতে দিনে যখনই আপনি কোরআনকে আমলের ক্লাসের মধ্যে ক্লিক করতে পেরেছেন, আমার সাথে জবানে জবানে আপনি যদি 9টা জিকির 9টা তাসবিহ পাঠ করতে পারেন, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতেছি, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার সমস্ত সমস্যা দূর করে দিবেন। আপনার ঘরের মধ্যে বৃষ্টির মতো আল্লাহ তাআলা রিজিক এবং সম্পদ দিতে থাকবে। আপনার সমস্ত অসুবিধাগুলো দূর করে দিবেন, ঋণ পরিশোধ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দিবেন। আপনার সমস্ত চিন্তা পেরেশানি দূর করে দিবেন। আপনার সন্তানকে নেককার, পরেজগার, মুত্তাকি, মা বাবার বাধ্য সন্তান, অনুগত মা বাবার বানায়া দিবেন। আপনার স্বামী আপনাকে আগের মতো মোহাব্বত করবে, ভালোবাসে, আপনার দিকে কেয়ার নেবে, যত্ন নেবে, অন্য কোনো মহিলার দিকে সে নজর দিবে না, অন্য কোনো দিকে তার মন থাকবে না। কারো স্ত্রীর মধ্যে যদি এই স্বভাব থাকে, আল্লাহ তাআলা তার স্ত্রীকে রাবেয়া বসরির মতো অলি বানায়া দিবে। এই দোয়ার মধ্যে, এই আমলের মধ্যে সে পাওয়ার রয়েছে। আল্লাহু আকবার কাবীরা। আপনি যে অবস্থায় থাকেন, জুনুবি অবস্থায়, উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, বসা আছেন, শোয়া অবস্থায় আছেন, যে অবস্থায় আছেন সেই অবস্থায় আমল করতে পারবেন। আমার সাথে জবানে জবানে আমল করবেন, আর মনের মধ্যে আপনার ওই সমস্যার কথা তুলে ধরবেন। আল্লাহ, এই আমলটি করতেছি এই জন্য, এই দোয়াটি পড়তেছি, এমন 9টা দোয়া পাঠ করব। আল্লাহু আকবার কাবীরা। আর আপনার মনের মধ্যে 9টার বেশিও আপনি আশা নিয়ে আসতে পারবেন। একটা থাকুক, 2টা, 3টা জরুরত, 5টা, 7টা জরুরত বা 9টা জরুরত, যেই কটা জরুরত আছে সেই কটা জরুরত নিয়ে ইনশাআল্লাহ তাআলা আপনি আমল করবেন। আমল করতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার সমস্ত অসুবিধাগুলা, বিপদগুলা আল্লাহ তাআলা দূর করতে দেরি করবেন না। আপনি অভাব অনটনের মধ্যে আছেন, আল্লাহ তাআলা বৃষ্টির মতো ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা বলছেন এমন জায়গার থেকে আমি সম্পদের, অর্থ সম্পদের ব্যবস্থা করব, রিজিকের ব্যবস্থা করব, সে কল্পনাও করতে পারে নাই, সে কল্পনাও করতে পারবে না। আপনার ঘরের সংসারের মধ্যে ছোট্ট শিশুটা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সম্পদশালী বানায়া দিবেন, ধন সম্পদের মালিক বানায়া দেবেন। সেই আমলগুলা, সেই জিকিরগুলা, সেই তাসবিহগুলা আমার সাথে যদি আপনি যে অবস্থায় আছেন, ওযু থাকুক না থাকুক, কিয়ামা ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো আছেন, বসা অবস্থায় আছেন বা শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় আপনি আমল করতে পারবেন। আল্লাহ তাআলা আপনার ভাগ্যের দরজা খুলে দেবেন। এই জন্য আজকে যারা এই কোরআনিক আমলের ক্লাসের মধ্যে ক্লিক করতে পেরেছেন, অধৈর্য হবেন না, ধৈর্য ধরে সম্পূর্ণ আমলের ভিডিওটা যদি দেখতে পারেন, ইনশাআল্লাহ তাআলা কথা দিলাম, আল্লাহ তাআলা সাক্ষী, আপনার সমস্ত আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এতদিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে যে বিষয়গুলো চেয়ে আসতেছিলেন, দোয়া করতেছিলেন, কবুল হইতেছিল না, আজকে সেই দোয়াগুলা কবুল হবে, সেই আশাগুলা পূরণ হবে, সেই চাওয়াগুলো আল্লাহ তাআলার আরশে মঞ্জুর হয়ে যাবে। আপনি যে অবস্থায় থাকুন সেই অবস্থায় আমল করতে পারবেন। সেটা মাগরিবের পরে হোক, এশার পরে হোক, তাহাজ্জুদের সময় হোক, ফজরের পর, জোহরের পর, আসরের পর, বা যে কোনো সময় আপনার কাছে যখন এই আমলের ভিডিওটি চলে গেছে, আপনি ক্লিক করে ওযু থাকুক না থাকুক আমাদের সাথে জবানে জবানে পাঠ করবেন। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। আমরা 9টি জিকির করব। তো 9টি জিকিরের আগে আমরা ইস্তেগফার এবং সংক্ষেপে দুরূদ শরীফ পড়ে নেব, কারণ ইস্তেগফার আর দুরূদ না পড়লে আমলটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলতে থাকে। আমরা পড়ে তার
দেওয়ার পরে আমল শুরু করব। তার আগে জানাই দেব এটা কিন্তু কোরআন হাদিসের কথা, কোরআন হাদিসের ক্লাস, কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। আমরা মানুষের কাছে পৌঁছানোর একটা দায়িত্ব নিয়েছি। আপনি যদি আমাদের সাথে শরিক থাকতে চান, একটা টাকাও দিতে হবে না। আপনি যেটা করবেন সেটা হলো আপনিও শেয়ার করে দিবেন। যদি শেয়ার করতে না পারেন কোনো সমস্যা নাই, এমন একটা লাইক বাটন আছে, প্রতিদিন নতুন ভিডিও দেখার সময় লাইকটা দিয়ে দিবেন। পারলে কমেন্ট করবেন, তে কী হবে, গ্রোথ বেড়ে অন্যের কাছে পৌঁছাতে সাহায্য হবে। তারপরে যারা এখনও পর্যন্ত নতুন বা পুরাতন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিলে আপনি বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। আপনার মোবাইলের মধ্যে প্রতিদিন এক একটা ক্লাসের ভিডিও আসবে। আপনি দিনে হোক রাতে হোক যখনই আসবে তখনই যদি দেখে নিতে পারেন, রাস্তাঘাটের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আপনি আপনার পরিবার হেফাজতে থাকবে, আপনার ঘর বাড়ি চুরি ডাকাতি হওয়া থেকে আপনার জানমাল হেফাজতে থাকবে, আপনার কামাই রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবে, আপনার রুটি রুজির মধ্যে আল্লাহ তাআলা খায়ের এবং বারাকা দান করবে। আল্লাহু আকবার কাবীরা। আপনার সকল পেরেশানি আল্লাহ তাআলা আমলের দ্বারা দূর করে দিবেন। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। যে সকল মা বোনেরা এই 9টি ছোট্ট দোয়া আমার সাথে পাঠ করবে, আল্লাহ তাআলা তাদের সমস্ত আশাগুলা পূরণ করে দিবেন, সমস্ত চাওয়াগুলা পূরণ করে দিবেন, সমস্ত রকম পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। তো সর্বপ্রথম আমরা ইস্তিগফারের মাধ্যমে আমলটি শুরু করব। আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3বার ইস্তিগফার পাঠ করলাম। সংক্ষেপে 3বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম দোয়া হইল আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। আল্লাহ আমার কলবটাকে দিনের উপরে, ইসলামের উপরে, কোরআন হাদিসের উপরে অটল রাখুন। এই দোয়াটা নবীজির শেখানো দোয়া। নবীজি এই দোয়াটি পাঠ করতেন প্রায় সময়। আল্লাহু আকবার। নবীজি সারা জীবন তো এই উম্মতের জন্য পেরেশান ছিলেন। আপনি যে কোনো পেরেশানি নিয়ে এই দোয়াটি পাঠ করবেন। বলুন আমার সাথে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। একবার অর্থটা জানায় দেয়, তাহলে পড়ার মধ্যে একটা নূর আসবে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে কলব, অন্তর পরিচালনাকারী মহান আল্লাহ, আমার হৃদয়টাকে, আমার কলবটাকে, আমার মনটাকে ইসলামের উপর, হেদায়েতের উপর, কোরআন হাদিসের উপর পরিচালিত করুন। আল্লাহু আকবার কাবীরা। সরাসরি বলছি না, কোনো মানুষের মতের উপরে না, মানুষের কথার উপরে না, মানুষের চেহারার উপরে না, আপনার কোরআন হাদিসের উপরেই পরিচালিত করুন। আল্লাহু আকবার কাবীরা। তারপর কিছু মানুষ আছে বলতে আপনার আমার আমল দিয়ে আপনি কি করবেন, আমি তো কোরআন হাদিসের কথাগুলো বলি, আপনার সবার কি শুনতে মনে চাইবে? না ভাই, মনে চাইবেন। এটা কোরআনের শুরুতে আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন হলো হেদায়েত কাদের জন্য? যারা আল্লাহকে ভয় করে। সবার জন্য না তো ভাই, সবার জন্য আমাদের আমল না। আমার সাথে আবার বলুন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক,
আল্লাহ তাআলা জানায় দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি তোমাদেরকে জমিনের বুকে একা একা ছেড়ে দেই নাই, তোমরা বিপদে পড়বা আর আমাকে ডাক দিবা আর আমি সাড়া দেব না, এটা হতেই পারে না। আমি ৯৯টা নাম দিয়েছি জানি তুমি ভুলে না যাও। আমরা কি করি, একটা মানুষের নাম দেখছি একবার, কী যেন ভাই আপনার নামটা যেন কী যেন, আল্লাহ বলছে না, আমার নাম যেন তুমি ভুলে না যাও। যখন যেই নাম আসবে, একজন সমাদু বলে ফেলছে ভুলে, লাব্বাইকা ইয়া আব্দি, হেও আমার বান্দা তুমি আমাকে ডাকো কেন, ভয় পেয়ে গেছে। আল্লাহ আমি কি বলে ফেললাম, সে এই নাম তো কখনোই বলে নাই। ভাই আমি তো সমাদু বলে ফেলছি ভুলে। অন্য ধর্মের মানুষ লাব্বাইকা ইয়া আব্দি এরকম একটা আওয়াজ আসলো, মানুষ বলে এটা আপনি আলেমের কাছে যান। একজন আলেমের কাছে গেল, বলল আপনি এতদিন পর্যন্ত ভুল নাম বলে আসছেন, আজকে সেই জায়গার থেকে বের হয়ে আপনি সনমের জায়গায় বলছেন সমাদু, মানে আল্লাহ তাআলার আসল নাম। বানাইছে তো আপনাকেও যে বানাইছে আমাকেও সে বানাইছে, আপনি ভুল নামে ডাকছেন, সাড়া দেয় নাই, আজকে সমাদু বলে ফেলছেন। আল্লাহ তাআলা আপনাকে বলছে লাব্বাইকা ইয়া আব্দি, ও আমার বান্দা আমি তো তোমার কাছে হাজির আছি, তুমি কি চাও। সাথে সাথে এখন বলে আমাকে আপনি সত্য দিনের উপর চলার একটা ব্যবস্থা করে দেন হুজুর। কারণ আপনার গোসল করে আসতে হবে। গোসল করে আসলো, তাকে দিন শিখাই দিছে। তো আপনি আল্লাহর ৯৯টা নাম, সমস্যায় পড়ছেন, বলুন আমার সাথে আল্লাহু আকবার। এর মধ্যে কিছু কিছু নাম আছে ইসমে আজম। নবীজি বলছে এই ইসমে আজম হইল কোরআন মজিদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নাম, শ্রেষ্ঠ জিকির, শ্রেষ্ঠ তাসবিহ, শ্রেষ্ঠ আয়াত, শ্রেষ্ঠ তেলাওয়াত, শ্রেষ্ঠ দোয়া। এটা এটা ধরে আল্লাহকে ডাক দাও। সেই দুইটা নাম, যেই দুইটা নামের কারণে আয়াতুল কুরসি কত দামি হয়ে গেছে, আল্লাহু আকবার। সেই দুইটা নাম এভাবে বলবো, আমার সাথে আপনি বলবেন, উজু থাকুক না থাকুক, যে অবস্থায় আছেন সে অবস্থায় বলবেন, মনের মধ্যে আশা নিয়ে তামান্না নিয়ে। আল্লাহ আমাদের দর্শক শ্রোতারা 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর পর্যন্ত কমেন্টে যা যা সমস্যার কথা লেখছে, সমস্ত সমস্যাগুলো আমাদের কাছে কোটি কোটি টাকা চাই তার চাইতো বেশি এক একটা সমস্যা, আপনার কাছে কিছুই না। আল্লাহ সমস্যাগুলা এই নামের উসিলা আপনি দূর করে দেন। আমাদের ছাত্রছাত্রী, আমাদের বাচ্চারা, আমাদের সন্তানদের যে সমস্যা, আমাদের দর্শকদের সন্তানদের যে সমস্যা, শারীরিক মানসিক সমস্ত সমস্যা দূর করে দেন। আমাদের দাম্পত্য জীবনের সমস্যা দূর করে দেন, অভাব অনটন দূর করে দেন। এই নাম দুইটার উসিলায় যে যা নিয়ে, যে আশা নিয়ে আমাদের কমেন্টের মধ্যে অথবা এই আমলের ভিডিওটা দেখতেছে, তার সেই আশা, তার সেই তামান্নাগুলো আল্লাহ আপনি পূরণ করে দেন। আল্লাহ আপনার বান্দা বান্দিদেরকে আপনি নৈরাশ করেন না। আল্লাহ যাকে আপনার পছন্দ হয়, হাজার 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 বান্দা বান্দির আল্লাহ এই আমলের ভিডিওগুলো দেখে সবাই নামাজি, আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলি আমিন। আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আমি 2 বার বলছি আস্তাগীথ, 1 বার নাস্তাগীথ। কেন বললাম? ওই 2 ভাবেই আছে। কেউ যদি এরকম পড়তে অভ্যস্ত থাকেন, তাহলে তার মনের মধ্যে যদি সংকোচ তৈরি হয়, নাস্তাগীথ আমরা সবাই সাহায্য চাই, আর আস্তাগীথ আমি সাহায্য চাই। বহু বচন ব্যবহার করলাম, 1 বচনও ব্যবহার করলাম। ইয়া হাইয়ু, হে চিরঞ্জীব, মানে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। ইয়া কাইয়্যুম, হে সর্বময় ক্ষমতার অধিকারী। মানুষ ক্ষমতা দেখাইয়া আমার জায়গা জান মালের উপরে আমাকে নির্যাতন করে, জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে। আমি খুবই নরম, আমি নম্র, আমি কিছু বলতে পারি না, আমি দুর্বল। আল্লাহ আপনার তো একটা নাম আছে কাইয়্যুম, শক্তিশালী। আপনি আমার সাথে আছেন। আল্লাহ আমাদের যে দর্শক তারা কষ্টের মধ্যে আছে, আল্লাহ তারা লেখে, মাঝে মধ্যে তাদের কমেন্টগুলো পড়ে চোখে পানি আসে। আল্লাহ আপনি তাদেরকে ফিরাইয়া দিবেন না। আল্লাহ আপনি নিজেই বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা নিরাশ হয়েও না, আমি তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ, যার 2 ফোঁটা চোখের পানি আপনার অনেক পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের সকলের অসুস্থতাগুলা, শারীরিক মানসিক রোগগুলা, আমাদের সন্তান, আমাদের দর্শক তাদের সন্তানদেরকে আল্লাহ রোগগুলা শেফা দিয়ে আমাদের সকলের নেক হায়াত বাড়ায়া দেন, আমাদের দুনিয়া আখেরাতের চলার পথকে সহজ করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ এই 2টা নাম আপনি দিয়েছেন, বলুন আমার সাথে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ। 3 নম্বর হইল আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। আমার সাথে বলুন, আল্লাহু খায়রুন। কোরআনের আয়াতের অংশ, একটা হরফে 10 করে নেকি, আর উজু সহ পড়লে বা শুনলে 30 করে নেকি। আল্লাহু, কোরআন আছে ফাল্লাহু, ফা বাদ দিছি, মানে আগের আয়াতের অংশ। আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহু খায়রুন হাফিজা, আল্লাহ উত্তম হেফাজতকারী। আল্লাহু আকবার। ওয়া হুয়া খায়রুর রাহিমিন, তিনি উত্তম দয়ালু। তুমি দয়া, মানুষের দয়া দেখে, মানুষের প্রেম ভালোবাসা দেখে তার প্রেমে পড়ে যাও না। আল্লাহ আল্লাহ, আমার মাফ করে দেন। তুমি আল্লাহ তাআলার ভালোবাসা দেখো নাই। আল্লাহ, যারা আপনার ভালোবাসা বোঝে নাই, তাদের কলবের মধ্যে আপনার মারেফাতের নূর দান করেন, মোহাব্বতের নূর দান করেন। আল্লাহ, আপনার ভালোবাসা একটু হলেও যেন তারা বুঝতে পারে। আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে। আমার সাথে বলুন, আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। 4 নম্বর বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে যখন নিক্ষেপ করা হয়, সমস্ত প্রাণী, সমস্ত ফেরেশতারা বলছে সাহায্য লাগবে, বলুন। একটা ডানা দিয়ে একটা ঝাপটা মারবো, জমিন শুধু নয়, একেবারে ওই জায়গায় সাগর হয়ে যাবে। সাগর, মৃত্যু সাগর নাম শোনেন নাই? ফেরেশতার একটা ঝাপটা দিছে, ওই জায়গায় সাগর হয়ে গেছে, জমিনটাকে উল্টাই দিছে মুহূর্তের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না, আল্লাহ দেখে না? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওই আল্লাহ আমার অভিভাবক, আর তিনি অভিভাবকের জন্য যথেষ্ট। আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা বলছে, কুল ইয়া নার কুনি বারদা, হে আগুন ঠান্ডা হয়ে যাও। আল্লাহ তাআলা ভাবলেন যে আমি ঠান্ডা হইতে বলছি, আগুন তো এমন ঠান্ডা হইব তো বরফ হয়ে যাবে, আবার ইব্রাহিমের কষ্ট হবে। বারদান ও সালামান, ঠান্ডা হয়ে যাও, শান্তিময় ঠান্ডা। আল্লাহ একবার, যেমন এসিড ঠান্ডা, আগের দিনে মানুষ বুঝতো না, তো এখন এসিড ঠান্ডা শান্তিময় নাকি? শান্তিময়, জান্নাতের ঠান্ডা। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, যেই 40 দিন আমি নমরুদের আগুনের মধ্যে ছিলাম, সেই 40টা দিন আমি সবচেয়ে সুখে ছিলাম, আরামে ছিলাম, জান্নাতের শান্তির মধ্যে ছিলাম। বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 5 নম্বরে হলো বলেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এটা বলবেন না যে হুজুর
আমি তো এটা প্রতিদিন পড়ি, আমিও তো প্রতিদিন পড়ি, কিন্তু সবার সাথে এই যে হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহর ওলি আছে, এদের সাথে কি পড়ার সৌভাগ্য হয়? এখন পড়লে তাদের সাথে পড়ার সৌভাগ্য হবে। এই যে আমার চোখে পানি আসছে, এই পর্যন্ত আল্লাহ সাক্ষী, আমার তো সারাদিনে আসে না। কেন আসছে? আল্লাহর ওলিদের সাথে। এই কথাটা আমি বুঝাইতে চাই। কেউ কেউ বুঝে কমেন্টের মধ্যে লেখে, তাদের কাছে আমি দোয়া চাই। তো আপনি পড়েন তো ভাই, আমিও পড়ি। তো বলে আমি তো পড়ি প্রায় সময়, এটা বলবেন না, বলবেন আমি আজকে পড়তে পারছি। তাদের এই কথা শুনে আমার খুশি লাগে অনেক, সাথে সাথে আমি দোয়া করি তাদের জন্য। বলবেন আজকে পড়তে পারছি। আল্লাহু আকবার। বলেন হাসবি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তাওবাতুন নাসুহাটি একবার পড়বেন অথবা শুনবেন, এটা প্রতিদিন পড়েন, আপনাদের অনেকেরই মুখস্থ, এই জন্য আমি একবার বলবো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি তাওবা করিতেছি সকল সগীরা কাবীরা শিরকি বেদাতি, জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, হুশে বেহুশে, রোজা তরকের গুনাহ, নামাজ তরকের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, মস্তিষ্কের মাথার চিন্তাপ্রসূত গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হইতে তাওবা করিলাম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ইসমে আযম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তিনবার ইয়া যাল জালালি, তারপরে আমরা দোয়া ইসমে আজমটি সংক্ষেপে ইসমে আজম যেটা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন মোনাজাতের মধ্যে আপনি আমিন বলবেন অথবা হাত উঠাইতে পারেন, বা হাত না উঠে আমিন বলে দোয়ার মধ্যে শরীক থাকবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বে কারিম, আপনার বান্দাবান্দিরা যাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, বিভিন্ন রকম সমস্যা রয়েছে, অসুবিধার মধ্যে রয়েছে, বিপদের মধ্যে রয়েছে, পেরেশানির মধ্যে রয়েছে, স্বামী নিয়া, সন্তান নিয়া, পরিবার নিয়া, সমাজ নিয়া, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আল্লাহ দাম্পত্য জীবনে যে যেই সমস্যার মধ্যে রয়েছে, আপনার বান্দাবান্দিরা বড় আশা নিয়া আমাদের সাথে ইস্তেগফার পড়েছে, দুরূদ পড়েছে, আল্লাহ সাইয়্যিদুল ইস্তেগফার পড়েছে, ইসমে আজম পড়েছে, আপনার শেখানো আল্লাহ দোয়াগুলা পাঠ করেছে, কোরআনে মজিদে বর্ণিত দোয়াগুলা আল্লাহ বড় আশা নিয়া নবীজি ওয়াদা করে শুধু বলেন নাই, কসম করে বলছে যে ইসমে আজম পরে যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাই আপনি দান করবেন। দয়া করে মেহেরবানি করে সকলের আল্লাহ চাওয়াগুলা, মনের চাওয়াগুলা, বলা চাওয়াগুলা, না বলা চাওয়াগুলা, না বলা কথাগুলা, বলা কথাগুলা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের সংসারের সমস্ত রকম চিন্তা পেরেশানি, অভাবগ্রস্ত হয়ে আছে, ঋণগ্রস্ত হয়ে আছে, ভিসা হয় না, কামা হয় না, সন্তানের ভালো রেজাল্ট হয় নাই, আল্লাহ সকলের সমস্ত রকম পেরেশানি আপনি দূর করে দেন। আল্লাহ সমস্ত সন্তানদেরকে আলোকিত মানুষ বানায়া দেন। আল্লাহ দুনিয়ার ফলাফল কোনো কিছুই হয় না, আপনি যে একটি ফলাফল দেন ওই ফলাফলই সবচেয়ে কাজে আসে। আল্লাহ আমাদের সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আমাদের সকলের বলা দোয়া, না বলা দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সোনার মক্কা মদিনা না দেখাইয়া আমাদের ডাক দিয়েন না আল্লাহ। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার বান্দাবান্দির জবানের যার আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই জবানের আমিনের উসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের বলা, না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন, সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো পূরণ করে দেন। যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করেছে, জবানে পড়েছে, মোনাজাতে অংশগ্রহণ করেছে, তার সেই উদ্দেশ্য, তার সেই আশা, তার সেই তামান্না, তার সেই দোয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলে জবানে বলুন আমার সাথে আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে লিখে দেন, অথবা আপনার কথাগুলো কমেন্ট বক্সের মধ্যে লিখে জানান, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া হবে। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত ছিল তাদেরকে আল্লাহ তাদের মোনাজাত, তাদের দোয়া কবুল আর মঞ্জুর করে নেন। তাদেরকে সোনার মক্কা মদিনা বারবার সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করে দেন। তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।